মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হামলার হুমকি এবং ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর উপস্থিতি, অন্যদিকে জেনেভায় কূটনীতিকদের রুদ্ধদ্বার বৈঠক, সব মিলিয়ে এক চরম উত্তেজনাপূর্ণ সময় পার করছে ইরান। তবে সমরবিদ ও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বাজেটের সামনে ইরান সরাসরি যুদ্ধে জয়ী হতে না পারলেও পরাজয় এড়ানো এবং দীর্ঘমেয়াদে জেতার একটি শক্তিশালী কৌশল তেহরানের হাতে রয়েছে। গত সপ্তাহে ওমানের মধ্যস্থতায় জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। ইরানিরা একে ভালো অগ্রগতি বললেও আমেরিকানরা একে সামান্য বলে উড়িয়ে দিয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন এই আলোচনা আসলে কোনো সমাধান নয়, বরং কোনো সামরিক পদক্ষেপের আগে কেবল সময় ক্ষেপণের কৌশল। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা এবং অতীতে আলোচনার মাঝপথেই ইরানের ওপর হামলার নজির তেহরানকে নতুন করে ভাবিয়ে তুলছে। 2015 সালের পারমাণবিক চুক্তির তিক্ত অভিজ্ঞতা ইরানের সামনে বড় শিক্ষা। ইরান চুক্তির সব শর্ত মানলেও 2018 সালে ট্রাম্প একতরফাভাবে তা থেকে বেরিয়ে যান এবং ইরানের অর্থনীতি পঙ্গু করতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মেরুকরণের কারণে একজন প্রেসিডেন্টের করা চুক্তির স্থায়িত্ব পরবর্তী নির্বাচন পর্যন্তও থাকে না। ফলে ওয়াশিংটনের দেয়া কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করা তেহরানের জন্য এখন চরম বোকামি হতে পারে। ইরান হয়তো সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ধ্বংস না করতে পারলেও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধে আমেরিকান বাহিনীকে ক্লান্ত করে দিতে পারে। এতে ইরান নিজেও ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2023 সালে সৌদি আরবের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিক গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। বর্তমানে সৌদি আরব, ওমান, তুরস্ক এবং কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং ট্রাম্পকে সংযত থাকার জন্য লবিং করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পেরেছে যে এই অঞ্চলে আরেকটি যুদ্ধ কারো স্বার্থ রক্ষা করবে না। এই আঞ্চলিক ঐক্যই হতে পারে যুক্তরাষ্ট্রের গানবোট ডিপ্লোমেসি বা সামরিক হুমকির বিরুদ্ধে ইরানের সেরা প্রতিরক্ষা।